আমার নাম সুমনা। আজ আমার মনের কথাগুলো আপনাদের বলবো। বিয়ের পর আমি ভেবেছিলাম সংসার মানেই হবে শান্তি, ভালোবাসা আর নিরাপত্তা, কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। আমার স্বামী ভালো মানুষ, কিন্তু তার ব্যস্ততাই যেন আমাকে প্রতিদিন অদৃশ্য করে দেয়। সকালে বেরিয়ে যায়, রাতে ক্লান্ত হয়ে ফিরে আসে, অথচ আমার মনের খোঁজ নেবার সময়টুকুও যেন নেই তার কাছে। প্রতিদিন আমি তার অপেক্ষায় থাকি, মনে মনে ভাবি আজ হয়তো সে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, তুমি আমার সব কিছু। কিন্তু সেই মুহূর্তটা আর আসে না। এই একাকিত্বের মাঝেই আমি অন্য একজনের ভরসা খুঁজে পাই। ও আমার খুব কাছের মানুষ, যাকে আমি কখনো সমাজের চোখে মেনে নিতে পারব না। তবুও তার চোখের মমতা, কথার উষ্ণতা আমার একাকিত্বকে ভেঙে দেয়। আমি জানি আমি কোনো সীমা অতিক্রম করছি না, তবুও মনে হয় আমি অন্যায় করছি। কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি, অথচ মনটা শান্তি খুঁজে ভেড়ে অন্য কারো কাছে। কখনো রাতে বিছানায় শুয়ে মনে হয়, আমি কি খুব স্বার্থপর? আমি কি ভুল করছি? কিন্তু ভেতরের এক কণ্ঠ আমাকে বলে, না সুমনা, তুমি কেবল ভালোবাসা চাইছ, তুমি কেবল মানুষ হয়ে বাঁচতে চাইছ। আজ আমি আপনাদের কাছে শুধু এইটুকুই স্বীকার করছি, আমি দোষী নই। আমি শুধু ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। গত কদিন ধরে আমার ভেতরে ঝড় বইছে। যার সঙ্গে আমি মনের শান্তি খুঁজে পাই, তাকে এড়িয়ে চলার চেষ্টা করছি। কিন্তু যত দূরে যাই, ততই যেন তার উপস্থিতি আরও কাছে টেনে আনে আমাকে। আজ সকালে ওর সঙ্গে হঠাৎ মুখোমুখি হলাম। এক মুহূর্তের জন্য চোখাচোখি হতেই বুকের ভেতর ধক করে উঠল। ও শুধু শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি ভালো আছো তো? এই একটা প্রশ্নেই আমার ভেতরের সব বাঁধ ভেঙে যাচ্ছিল। আমি তো কতদিন ধরে শুনতে চাইছিলাম, তুমি কেমন আছো? অথচ সেই প্রশ্ন আমার স্বামী কোনো দিন করে না। ওর চোখে আমি যে মমতা দেখি, সেটা আমাকে অস্বস্তিতেও ফেলে, আবার আশ্রয়ও দেয়। আমি জানি সমাজের চোখে এই অনুভূতি ভুল, কিন্তু বলুন তো, একেবারে একা হয়ে গেলে মানুষ কি কেবল শূন্যতায় বাঁচতে পারে? সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেক ভেবেছিলাম, আমি কি আমার স্বামীকে সত্যি ভালোবাসি, নাকি শুধু কর্তব্যবোধে তার সঙ্গে আছি? আর যাকে আমি এতটা ভরসা করতে শিখেছি, তার প্রতি আমার এই আকর্ষণ কি সত্যি অন্যায়? আমার মনের ভেতর প্রশ্নগুলো কেবল ঘুরপাক খাচ্ছে, উত্তর খুঁজে পাচ্ছি না। শুধু জানি আমার ভেতরে ভালোবাসার ক্ষুধা আছে, আর সেই ক্ষুধা মেটাতে গিয়ে আমি হয়তো সমাজের চোখে অপরাধী হয়ে যাচ্ছি। আজকাল মনে হচ্ছে আমি যেন দুই দিক থেকে ছিঁড়ে যাচ্ছি। একদিকে আমার স্বামী, যার সঙ্গে আমি সংসার করি, যে আমার জীবনের আইনসম্মত সঙ্গী। অন্যদিকে সেই মানুষ, যার মমতা, যার স্নেহ আমাকে বাঁচিয়ে রেখেছে। গতকাল সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে সে এসে বলল, তুমি এত ক্লান্ত দেখাচ্ছ কেন? তার গলায় এমন আন্তরিকতা ছিল যে আমি হঠাৎ করেই কেঁদে ফেললাম। আমার চোখের জল দেখে ও চুপ করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, কিন্তু সেই নীরবতায়ও কত কথা লুকিয়েছিল। মনে হচ্ছিল সে যদি হাত বাড়ায়, আমি হয়তো সব ভুলে তার কাঁধে মাথা রেখে কেঁদে নিতাম। কিন্তু আমি পারলাম না। আমি জানি একবার যদি আমি ভেঙে পড়ি, তবে আর কোনোদিন সমাজের চোখে মাথা তুলে দাঁড়াতে পারব না। রাতে স্বামী যখন ঘুমাচ্ছিল, আমি চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আমাদের মাঝে অদৃশ্য এক দেয়াল দাঁড়িয়ে আছে। আমি সেই দেয়াল ভাঙতে চাই, কিন্তু তার কাছে গিয়ে নিজের যন্ত্রণা খুলে বলার সাহস পাই না। হয়তো আমি দোষী, হয়তো না, কিন্তু একটা সত্যি আমি স্পষ্ট বুঝতে পারছি, আমার মন ভালোবাসা চায়, আর সেই ভালোবাসা আমি পাই না যেখানে পাওয়ার কথা ছিল। আজ সারাদিন মাথাটা কেমন যেন ভার নাগছিল, মনটা চুপচাপ, অথচ ভেতরে ভেতরে এক অস্থিরতা কাজ করছে। যার ভরসায় আমি বেঁচে আছি, সে আজ আমাকে বলল, তুমি যদি কখনো মনে করো তোমার সুখের জন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে, তবে দেরি করো না। ওরে কথাটা আমার বুকের ভেতরে ঢেউ তুলেছে। আমি কি সত্যিই কোনো সিদ্ধান্ত নিতে পারবো? আমি কি এই সংসার, এই সামাজিক বন্ধন ভেঙে বেরিয়ে আসতে পারবো? রাতে যখন স্বামী ঘরে ফিরে এলো, আমি তার মুখের দিকে তাকালাম। প্রতিদিনকার মতো ক্লান্ত, গম্ভীর আর নির্লিপ্ত।
আমার চোখের দিকে একবারও তাকালো না। সেই মুহূর্তে মনে হলো আমি যেন তার জীবনের অচেনা কেউ। আমি জানি আমার সিদ্ধান্ত শুধু আমার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সমাজ, পরিবার আর অনেক মানুষের চোখ। কিন্তু আমি আর কতদিন নিজেকে ফাঁকি দিয়ে বাঁচব? আজ ঘুমোতে গিয়েও মনে হচ্ছে দুটো রাস্তা আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা পথে আছে কর্তব্য, লোকলজ্জা, দম বন্ধ করা নিঃশ্বাস। আর একটা পথে আছে অনিশ্চয়তা, তবুও ভালোবাসার সম্ভাবনা। আমি কোনটা বেছে নেব? উত্তরটা এখনো জানি না। তবে একটা জিনিস বুঝতে পারছি, এভাবে আর বেশি দিন চলতে পারবো না। আজ আপনাদের বলছি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কদিন ধরে আমি বুঝতে পারছিলাম না কোন পথে যাব। স্বামীকে ভালোবেসেও তার অবহেলায় আমি একা হয়ে যাচ্ছি। আর অন্যদিকে যে মানুষটা আমাকে বুঝতে পারে সে আমাকে সাহস দিচ্ছে। কিন্তু ঠিক সেই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমার শ্বশুর একদিন চুপচাপ এসে আমার পাশে বসলেন। তারপর শান্ত গলায় বললেন, মা, তোমার চোখে একটু দুঃখ কেন? আমি প্রতিদিন দেখি তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এতদিন ধরে যে কষ্ট আমি বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলাম সেটা আমার শ্বশুর বুঝে ফেলেছেন। সেই রাতে আমি সাহস করে ওকে সব বললাম। আমার একাকিত্ব, স্বামীর অবহেলা আর অন্য কারো প্রতি মনের টান সব কিছু খুলে দিলাম। শ্বশুর চুপচাপ শুনলেন। তারপর আমার হাত ধরে বললেন, মা, ভালোবাসা পাওয়ার অধিকার তোমার আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখো। যদি তুমি এই সংসার ভাঙো তবে তোমার জীবন শুধু নয়, অনেকগুলো জীবন বদলে যাবে। সুখ চাইছো সেটা স্বাভাবিক, কিন্তু সুখ যদি কারোর কান্নার ওপর দাঁড়ায় তবে সেই সুখ কতটা টেকে? ওর কথা আমার বুকের ভেতর ঢেউ তুলেছিল। আমি জানলাম আমি একা নই, আমার যন্ত্রণা কেউ দেখছে, কেউ বুঝছে। সেই দিন রাতে আমি অনেক ভেবেছিলাম, হয়তো আমার স্বামী কখনো আমায় বুঝবে না, হয়তো আমি একেবারে নিঃসঙ্গই হয়ে যাব। কিন্তু আমি ঠিক করলাম আমি কোনো ভুল পথে হাঁটব না। কারণ আমার শ্বশুরের চোখে আমি সেই মমতা দেখেছি যেটা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আজ আমি বেঁচে আছি এই ভরসা নিয়ে যে ভালোবাসা একদিন আসবেই, হয়তো অন্যভাবে, অন্য রূপে। কিন্তু আমি আমার জীবনের সম্মানকে হারাতে চাই না। জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে। একসময় ভেবেছিলাম ভালোবাসা না পেলে বাঁচা যায় না, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা শুধু অন্যের কাছ থেকে নয়, নিজের ভেতর থেকেও খুঁজে নিতে হয়। শ্বশুরের কথা যেন আমার ভেতরে এক নতুন আলোর প্রদীপ জ্বালিয়েছে। তিনি আমাকে বলেছিলেন, মা, সুখ যদি অন্য কারোর কান্নার উপর দাঁড়ায় তবে সেই সুখ বেশি দিন টেকে না। এই একটা লাইনে আমাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। আমি এখন আর আগের মতো ভেঙে পড়ি না। আমি ধীরে ধীরে নিজের জন্য বাঁচতে শুরু করেছি। বই পড়ি, গান শুনি, নিজের ছোট ছোট শখগুলো ফিরিয়ে আনি। স্বামীকে নিয়ে এখনো অনেক অভাব আছে, কিন্তু আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। কখনো রাগ করি না, শুধু চুপচাপ নিজের অবস্থাটা জানানোর চেষ্টা করি। শ্বশুর মাঝে মাঝেই আমাকে সাহস যোগান, বলেন সময় সব ঠিক করে দেয়, তুমি শুধু ধৈর্য রাখো। তার চোখে আমি বাবার মতো মমতা দেখি। আজ মনে হয় যদি তিনি না থাকতেন তাহলে হয়তো আমি ভুল পথে হেঁটে যেতাম। আমার জীবনে এখনো অনিশ্চয়তা আছে, কষ্ট আছে, কিন্তু তার মধ্যেই একরকম শান্তি খুঁজে পাচ্ছি। আমি শিখেছি ভালোবাসা পেতে না পারলেও সম্মান নিয়ে বাঁচা অনেক বড় শক্তি। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারি, তুমি নও সুমনা, তুমি যথেষ্ট শক্তিশালী। জীবনের পথটা যেন আস্তে আস্তে বদলাচ্ছে। আমি এখন আর শুধু দুঃখে ডুবে থাকি না, নিজের জন্য ছোট ছোট আনন্দ খুঁজে নিই। কিন্তু সমাজ কি এত সহজে ছেড়ে দেয়? কদিন আগে একটা আত্মীয় বাড়িতে এসেছিলেন। কথার ছলে আমাকে বললেন, তুমি কেন এত চুপচাপ থাকো সুমনা? তোমার মুখে হাসি দেখি না কেন? সেই মুহূর্তে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম। মানুষ কি সত্যি সবকিছু বুঝে ফেলে, নাকি কেবল আমার কষ্টটা চোখে পড়ে যায়? আমি কাউকে কিছু বলিনি, শুধু হেসে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু সেই রাতটা খুব অস্থির কেটেছিল। ভাবছিলাম যদি একদিন সত্যিই সব প্রকাশ হয়ে যায়, যদি আমার মনের টান অন্য কারো কাছে ধরা পড়ে যায়। এই দোটানার মাঝে আমার ভরসা হয়ে দাঁড়ান শ্বশুর। আমি একদিন সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, মানুষ যদি আমার কষ্টটা ভুল বোঝে, যদি সবাই আমাকে অন্য চোখে দেখে? তিনি শান্ত গলায় বললেন, মা, মানুষ সবসময় বিচার করবে, কিন্তু তুমি যদি নিজেকে সৎ রাখতে পারো তবে কোনো বিচারই তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, লুকিয়ে কিছু করার চেয়ে
পরিষ্কারভাবে বেঁচে থাকা অনেক বড় শক্তি। ওর কথাগুলো আমার বুকের ভেতর সাহস ঢেলে দিল। আমি বুঝলাম আমার ভয়কে আমি যত বাড়িয়ে দেখাবো ততই সমাজ আমাকে কষ্ট দেবে, কিন্তু যদি আমি নিজের পথে অটল থাকি তবে একদিন না একদিন সেই সম্মান আমি ফিরে পাবই। আজ আমি শিখছি ভালোবাসা না পেলেও সম্মান নিয়ে বাঁচা যায়, আর সেই সম্মান হারাতে আমি চাই না, কোনো মূল্যে না। আজও মনে হচ্ছে শ্বশুর আমার জীবনের সবচেয়ে বড় সহায়। ক্লান্তি, দুশ্চিন্তা, একাকিত্ব যতই আসুক তার পাশে বসে আমি সব ঝরিয়ে দিতে পারি। গতকালও এমন একটি মুহূর্ত ছিল, আমি রান্নাঘরে দাঁড়িয়ে সবকিছু একসাথে করার চেষ্টা করছিলাম, কিন্তু হাত কাঁপছিল। শ্বশুর চুপচাপ এসে পাশে দাঁড়ালেন, হাত ধরে বললেন, মা, তোমাকে এইভাবে চাপের মধ্যে দেখে আমার মন ভেঙে যাচ্ছে, একটু বিশ্রাম নাও। ওর চোখে আন্তরিকতা, মমতা আর নিরাপত্তার আভা। আমার মন যেন প্রশান্ত হয়ে গেল। আমি কাঁধে মাথা রেখে শুধু বললাম, আমি কখনোই চাইনি এভাবে ভেঙে পড়তে। আমরা একসাথে বসে কথা বললাম, আমার দিনগুলো কেমন কেটেছে, কতটা একাকী অনুভব করেছি। শ্বশুর বুঝতে পারছিলেন কোনো উপদেশ নয়, শুধু শুনতে হবে, আর সেই শ্রবণই আমাকে শান্তি দিচ্ছিল। আমার ভেতরে ধীরে ধীরে নতুন শক্তি গড়ে উঠছে। আমি শিখছি ভালোবাসা শুধু যৌন নয়, অনুভূতি, সহানুভূতি আর মানসিক সমর্থন থেকেও আসে। শ্বশুর আমাকে শিখিয়েছেন নিজেকে সম্মান দাও, নিজের সিদ্ধান্তকে মজবুত করো। আজ আমি বুঝতে পারি আমি একা নই, আমার পাশে কেউ আছেন যিনি আমাকে বোঝেন, আমার শক্তি বাড়ান। এভাবেই আমাদের সম্পর্ক গভীর হচ্ছে, ঘনিষ্ঠ, আবেগপূর্ণ, কিন্তু নৈতিকভাবে ঠিক আছে। আমি এখন নিজের জীবনের পথটা আরও সাহসের সঙ্গে চলতে পারি। আমি জানি যতই ঝড় আসুক এই মনস্তাত্ত্বিক বন্ধন আমাকে ভেঙে দিতে পারবে না। আজ আমার জীবনে সেই মুহূর্ত এসেছে যখন আমি স্পষ্টভাবে বুঝতে পারি আমি একা নই, আমি শক্তিশালী, আমি নিজের জন্য বাঁচতে পারি। শ্বশুর এখনও আমার পাশে আছেন, শুধু আমার দুঃখ বোঝা বা কথা শোনা নয়, তিনি আমাকে এমনভাবে সাহস দিচ্ছেন যে আমি নিজেকে নতুনভাবে দেখছি। একদিন তিনি বললেন, মা, তুমি যতই সমস্যার মুখোমুখি হও, মনে রেখো নিজের সম্মান আর সাহস কখনো হারাবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সেই কথাগুলো মনে করে নিজেকে ধরা শুরু করেছি। আমি নিজের স্বপ্নগুলো ফিরিয়ে আনছি, ছোট ছোট আনন্দ, পড়াশুনো, গান আর নিজের শখগুলো। আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো চাপ বা রাগ নেই, শুধু বোঝানো যাতে ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও সুসংগত হয়। সবচেয়ে বড় শিক্ষা যা পেয়েছি, ভালোবাসা শুধু কারো কাছ থেকে পাওয়া নয়, ভালোবাসা আসে নিজের ভেতর থেকে, নিজের মূল্যবোধ, নিজের সাহস আর নিজের জীবনের প্রতি শ্রদ্ধা থেকে। শ্বশুরের সাহায্যে আমি শিখেছি কিভাবে এই ভালোবাসা নিয়ে বাঁচতে হয়। আজ আমি আয়নার দিকে তাকাই এবং বলি, সুমনা, তুমি একা নও, তুমি যথেষ্ট শক্তিশালী, আর কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আমার মন শান্ত, আমার জীবন স্থিতিশীল। আমি বুঝতে পারি যতই পৃথিবী চাপিয়ে দিক, আমি নিজেকে হারাবো না। আমি আমার সিদ্ধান্তের জন্য নিজেকে শ্রদ্ধা করি। শ্বশুর, স্বামী এবং আমার নিজের মধ্যে এই সম্পর্কগুলো আমাকে শিখিয়েছে ভালোবাসা, সাহস আর আত্মসম্মানই জীবনের মূল শক্তি। এভাবেই আমি, সুমনা, জীবনকে নতুনভাবে বাঁচতে শুরু করেছি। আমি জানি যতই ঝড় আসুক না কেন, আমার ভেতরের আলো কখনো নিভবে না।